হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন অবধি আমরা লাস্ট যে ইকোনমিক্সে প্রশ্ন লিখেছি সেটা কিন্তু 104। তো আমরা কিন্তু মোটামুটি একটা পার্ট শেষ করে ফেললাম। তো খুব তাড়াতাড়ি আমরা এখানে 500+ ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা এটা ক্রস করে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্ন, যে খাদ্য সুরক্ষার অর্থ পর্যাপ্ত যোগান। কি পর্যাপ্ত যোগান হলো খাদ্য সুরক্ষার অর্থ। তো 2 থেকে 3 মিনিট নিব, আবারও বলছি, সেটা অবশ্যই ভালো করে কোনো কিছু না বলে ভালো করে দেখে রাখো, ওকে? তো ভারতে গণবন্টন ব্যবস্থাটির সূত্রপাত কবে হয়? 1939 খ্রিস্টাব্দে। ভারতে গণবন্টন ব্যবস্থাটির সূত্রপাত কবে হয়? 1939 খ্রিস্টাব্দে। অভীষ্ট গণবন্টন ব্যবস্থাটির সূত্রপাত কবে হয়? 1947 খ্রিস্টাব্দে। সংগ্রহ দাম ঘোষণার সূত্রপাত 1954 খ্রিস্টাব্দে। সংগ্রহ দাম ঘোষণার সূত্রপাত 1954 খ্রিস্টাব্দে। অন্নপূর্ণা প্রকল্পটি চূড়ান্ত অভাবগ্রস্ত বয়স্কদের জন্য। অন্নপূর্ণা যে প্রকল্পটি, সেটা হলো কি চূড়ান্ত অভাবগ্রস্ত বয়স্কদের জন্য। পূর্ণ গঠিত গণবন্টন ব্যবস্থাটির সূত্রপাত কবে হয়? 1992 সালে। কবে? 1992 সালে। 2006 খ্রিস্টাব্দে ভারতে অধিকাংশ শিশু মৃত্যুর হারের শিশুর মৃত্যুর কারণ কী ছিল? অপুষ্টি। 2006 সালে বেশিরভাগ শিশু মারা গেছে কেবলমাত্র অপুষ্টির কারণে, ঠিক আছে? সবাই ঠিক করে খেতে পেত না, তার জন্য অপুষ্টিতে ভুগত এবং বাচ্চা মারা যেত। ভারতের সবচেয়ে বড় দুর্ভিক্ষ করেছিল কবে? 1943 খ্রিস্টাব্দে। ভারতের সবচেয়ে বড় দুর্ভিক্ষ করেছিল 1943 খ্রিস্টাব্দে। 1943 সালে মহা দুর্ভিক্ষে সরকারি মতে মারা গিয়েছিল কতজন? 15 লক্ষ মানুষ। কবে? 15 লক্ষ মানুষ 1943 সালে, ওকে? সবুজ বিপ্লব ভারতের বৃদ্ধি করেছিল কি? খাদ্যশস্যের সহজলভ্যতা। সবুজ দ্রব্য ভারতে বৃদ্ধি করেছিল কি? খাদ্যশস্যের সহজলভ্যতা। ICDS প্রকল্পটি চালু হয় কবে? 1975 সালে। কবে? 1975 সালে এটা কি হয়েছে? চালু হয়েছে। সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও বন্টন ব্যবস্থার উদ্দেশ্য হলো কি? ক্রেতা ও উৎপাদক উভয়ের ব্যবস্থার স্বার্থ রক্ষা। তারপর ভারতের গণবন্টন ব্যবস্থার অন্যতম মাধ্যম কি? রেশনিং ব্যবস্থা। ভারতে সবুজ বিপ্লবকে কয়টিভাবে ভাগ করা যায়? 2টি ভাবে। তো কি কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। FAO ফুল ফর্ম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। একটি দেশের উন্নতির জন্য প্রথম প্রয়োজন কি? উৎপাদন বৃদ্ধি করা, ঠিক আছে? তো আজকের এই ভিডিও কিন্তু এখনও 3 মিনিট হয়নি, 3 মিনিট হতে আরও সময় লাগবে। তো আবার বলছি, 3 থেকে 4 মিনিট বের করে এই সম্পূর্ণ ভিডিও দেখে নাও, তাহলে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবে না। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।